নমস্কার। আগামী 19শে ডিসেম্বর 2024 2016 প্যানেল মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। কি হতে চলেছে? এই 25,753 জন শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি, গ্রুপ ডি প্রার্থীদের ভবিষ্যৎ। কলকাতা উচ্চ আদালতে এই প্যানেলের পুরো প্যানেলটি খারিজ করে দেওয়া হয়েছিল, বাতিল বলে ঘোষণা করা হয়েছিল জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চে। কেন করা হয়েছিল? কারণ এই 2016 প্যানেলের 25,753 জন যে গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তার মধ্যে কিছু বেনজল ঢুকে আছেন, যারা অর্থের বিনিময়ে চাকরিটা নিয়েছিলেন, এক কথায় চাকরিটা কিনেছিলেন। এবং স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়ামক সংস্থা, তারা পরীক্ষা নিয়েছিলেন। সেই পরীক্ষা নেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন ছাড়া বোর্ড দিয়েছিলেন, যেটা একেবারে অনৈতিক। এবং এই প্যানেলটা পুরো বাতিল হওয়ার পিছনে পুরো প্যানেলটা বাঁচানোর যে অপচেষ্টা, তার কারণেই পুরো প্যানেল বাতিল হয়েছিল। আমরা চাই যারা দুর্নীতির অন্তরালে চাকরি পেয়েছিলেন, তাদের চাকরিটা বহাল না থাকুক, চালার কাঁকড় আলাদা হোক। আমরা দেখেছি অতীতে পশ্চিমবঙ্গের বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সেই সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করার উপরে সিবিআই এর তদন্তের চার্জ গঠন করেছিলেন। তড়িঘড়ি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সেই মামলার স্টে এনেছেন। তার মানে আমাদের স্পষ্টত বুঝতে হবে যে এই প্যানেলটা বাতিল হওয়ার কারণ কি। কারণ পুরো প্যানেল যদি বাঁচাতে হয়, তাহলে পুরো প্যানেল বাঁচানো সম্ভব নয়। কারণ দুর্নীতি যে হয়েছে এবং এই প্যানেলে বেনজল যে ঢুকে রয়েছে, তা আগেই প্রমাণ হয়েছে, সিবিআই এর তদন্তের লিস্টে সেখানে জমা করা হয়েছে। টেন্টেড এবং নন টেন্টেড, যারা নন টেন্টেড, যারা যোগ্যতা এবং মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদের চাকরিটা বহাল থাকুক, এটাই আমরা চাই। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এটাই দাবি জানিয়ে এসেছি এতদিন। যারা টেন্টেড, তাদের লয়াররা কি বলছেন? 65B চ্যালেঞ্জ করছেন এভিডেন্স অ্যাক্টে। খুব সৌভাগ্য নন টেন্টেডদের জন্য যে জাস্টিস সঞ্জীব খান্না গত যে হিয়ারিং হয়েছে, সেই শুনানিতে তিনি বলেছেন 65B সম্বন্ধে কোনো কথা শুনবেন না। যে অপচেষ্টা যে চালানো হচ্ছিল টেন্টেডদেরকে বাঁচানোর জন্য, সেই অপচেষ্টা জবনিকা কিন্তু সেদিনই পড়েছে। তিনি বলেছেন যারা প্রকৃতভাবে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদের চাকরিটা বাঁচানো যায় কিনা, অর্থাৎ স্যাগ্রিগেশন করা সম্ভব কিনা, এবং পুরো প্যানেল যদি স্যাগ্রিগেশন না হয়, পুরো প্যানেল বাতিল হবে কিনা। এই দুটো পয়েন্টের উপর বেস করে তিনি আর্গুমেন্ট করবেন আগামী 19শে ডিসেম্বর 2024। আমরা খুব আশাবাদী। যারা এই রাজ্য সরকার যেভাবে অপচেষ্টা চালিয়ে পুরো প্যানেলটাকে বাঁচানোর চেষ্টা করছিল, তার পিছনে কি কারণ সেটা আপনারা সবাই বিচক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছেন। যে সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করে কিছু জনের চাকরি বাঁচানোর তাগিদে নিয়েছিলেন, সেই কারণে পুরো প্যানেল বাতিল হয়েছিল। আগামী 19শে ডিসেম্বর 2024 যে মামলা শুনানি হতে চলেছে, খুবই তাৎপর্যপূর্ণ শুনানি হবে। এবং সিবিআই এর যে লিস্ট, সেখানে প্যানেল র্যাঙ্ক জাম থেকে শুরু করে ব্ল্যাঙ্ক ওএমআর ম্যানিপুলেশন, সমস্ত লিস্ট দেওয়া রয়েছে। এবং এছাড়াও যদি কিছু লিস্টের প্রয়োজন পড়ে, নিশ্চয়ই সেটা চাপ দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট দায়িত্ব নেবে। যে কোর্টের দায়িত্ব হাইকোর্ট যেটা পারে না, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট পারে। সুপ্রিম কোর্ট নিজে চাইলে তাদের একটা কমিটি গঠন করে দিয়ে এই তদন্তের ভার তাদেরকে দিতে পারেন। আমরা চাইব পরবর্তীকালে এই মামলায় যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদের চাকরিটা বহাল থাক। কারণ তারা চাকরি করেছেন যোগ্যতার ভিত্তিতে, তাদের প্রতি কোনো অভিযোগ নেই যে তারা দুর্নীতির আশ্রয়ে চাকরিটা নিয়েছেন।
তাই তারা যে দুর্নীতিগ্রস্ত তার প্রমাণ করার দায়িত্ব স্কুল সার্ভিস কমিশন সিবিআই এর। একজন নিরপরাধের ক্ষতি হতে পারে না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, বিচলিত হবেন না, নিশ্চিন্তে থাকুন, কি হতে চলেছে দেখা যাক। তবে এই প্যানেলে ভবিষ্যৎ বাঁচানো অর্থাৎ বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখানোর সমস্ত দায়িত্ব কিন্তু সঞ্জীব খান্নার উপরে বর্তাচ্ছে বর্তমানে জাস্টিসের। তাই এই আশা রাখি যে বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের চিন্তাভাবনা আরো দৃঢ় হোক, আরো সুগঠিত হোক এবং যারা যোগ্যতা এবং মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বহাল থাকুক। নমস্কার।